মহাভারত। দুর্যোধনের তো এতক্ষণে চলে আসা উচিত ছিল মামাশ্রী। অঙ্গরাজ, হতে পারে যে গঙ্গাপুত্র ভীষ্ম নিজের অন্তিম ইচ্ছের কথা বলছেন যে, হে পুত্র দুর্যোধন, আমার যাবার সময় এসে গেছে, আর তুমি পাণ্ডবদেরকে নিজের অর্ধেক রাজ্য দিয়ে দিতে বলো না পুত্র। কোন শূরবীরের বিষয়ে এইরকম কথা বলাটা আপনাকে শোভা দেয় না মামাশ্রী। যে তোমার মতন মহাবীরকে যুদ্ধ করা থেকে আটকাতে পারে অঙ্গরাজ, তার বীরত্ব প্রশংসনীয় হোক বা না হোক, কিন্তু উনার নিষ্ঠা অবশ্যই প্রশংসনীয়। হ্যাঁ, এর মধ্যে তো কোনো সন্দেহ থাকতেই পারে না যে গঙ্গাপুত্র ভীষ্ম যুদ্ধ সর্বদাই দুর্যোধনের পক্ষ থেকেই লড়েছেন, কিন্তু বিজয় সবসময় ওই যুধিষ্ঠিরেরই চেয়েছেন। আর এখন যে মহারথী প্রধান সেনাপতি হয়ে আসবেন, উনার নিষ্ঠাও খুব বেশি বিশ্বাসযোগ্য নয় ভাগ্নে, খুব বেশি বিশ্বাসযোগ্য নয়। কারণ এখনো উনি এটা বলতে ক্লান্ত হন না পুত্র যে অর্জুনই উনার সর্বশ্রেষ্ঠ শিষ্য। আপনি ঠিকই বলেছেন মামাশ্রী। কিন্তু উনি থাকতে অন্য আর কাউকে প্রধান সেনাপতি করাও তো উচিত হবে না। আমার তো মনে হচ্ছে যে আচার্য দ্রোণ পাণ্ডবদের বধ করবেন না, কিন্তু যদি আমরা ওকে এটা বলি, যদি উনি যুধিষ্ঠিরকে বন্দী বানিয়ে আমাদের হাতে তুলে দেন, তবে ও আমাদের দাস হয়ে যাবে আর যুদ্ধ সমাপ্ত হয়ে যাবে। বাহ ভাগ্নে, এ তো অতি উত্তম প্রস্তাব। অভিনন্দন জানাই কৃপাচার্য, আপনি কুরু সেনার প্রধান সেনাপতি হওয়া থেকে বেঁচে গেলেন। এ আপনি কেমন কথা বলছেন পিতাশ্রী? আমি মানছি যে পাণ্ডব আমাদের শত্রু নয়, ওরা তো আমার গুরু ভাইও হয়, কিন্তু যখন আপনি দুর্যোধনের হয়ে যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে এই দ্বন্দ্ব কেন? এটাই তো দ্বন্দ্বের কারণ বৎস। শত্রুর ওপর প্রহার করাটা তো খুবই সহজ, কিন্তু যে নিজের প্রিয় তাদের শরীরে বিঁধে যাওয়া বান তো স্বয়ং নিজের হৃদয়কে ভেদ করে না। তবে আপনি যুদ্ধ কেন করছেন মামাশ্রী? এর কারণ দুর্যোধন ভালোভাবেই জানে পুত্র, আমরা ওদের নুন খেয়েছি, তাই ঋণী। ওকে রক্ষা করতে গিয়ে বীর গতি প্রাপ্ত হয়ে যাবার জন্য অসহায়। এই জন্য সিদ্ধান্ত আমার হাতে নেই। হ্যাঁ, তুমি ওর ঋণী নও। আমি ঋণী তো নই, কিন্তু আমি বিশ্বাসঘাতকও নই। দুর্যোধনের বিজয় হোক কিংবা পরাজয়, আমি ওর পক্ষেই আছি আর ওর পক্ষেই থাকব। মহাভারত।